বন্ধুরা, আজকে হচ্ছে আমরা একটা আলু খেতে এসেছি। এটি হচ্ছে নাঙ্গলঝড়া ইউনিয়নের খাসপুর ব্লকে আমাদের জসিম ভাই এই আলুটা চাষ করেছে। এটা হচ্ছে স্টিক নামের একটা জাত। আমরা সাধারণত ডায়মন্ড, তারপরে এলাকায় ঝুপড়ি বা কার্ডিনাল এই জাতগুলোর নাম শুনেছি। এটি হচ্ছে এই পঞ্চগড়ের, বিশেষ করে উত্তরবঙ্গের একটা বিশেষ জাত। তো এটা ফলনও অনেক ভালো। ৭৫ থেকে ৮০ বা ৮৫ দিনের ভিতরে সম্পূর্ণ আলুটা তুলে ফেলানো যায়, এবং সাথে সাথে এই আলুর রোগ এবং পোকামাকড়ও কিন্তু অনেক কম হয়। দেখেন, সামান্য একটি গাছের গোড়ায় কতগুলো আলু, এবং গাছের গোড়ায় এতগুলো করে আলু হয়েছে যে জসিম ভাই আশা করতেছে যে আলুর ফলন অন্য থেকে দেখেন অনেক বেশি এবার আশা করি হবে। জসিম ভাই, কয় মনের মতো এখানে আলু হতে পারে? তার শতকে ৩ মণ, ৩-১৫-৪৫ মনের মতো আলু জসিম ভাই এখানে পাবেন। আমরা পাশে একটা জিনিস দেখি, উনি হচ্ছে আলু গাছ এভাবে কেটে নিয়ে যাচ্ছেন। জসিম ভাই, আলু গাছ কেটে নিয়ে যাচ্ছেন কেন? এভাবে নিচে থেকে যাচ্ছে আর আপনি উপর থেকে কেটে নিয়ে যাচ্ছেন। দাদা আলু গাছ নিয়ে যাচ্ছি, যে আলু গাছের বয়স হয়ে গেলে আলু আর গাছ রাখার প্রয়োজন হয় না। গাছটা এখন সবুজ অবস্থায় বয়স হয়ে গেছে আলুর, কিন্তু ওই গাছটা গরুর খাওয়াচ্ছি খাদ্য হিসাবে। আর আলুটা আপনার ওই পরিপক্কতা বা ছাল পুরু করার জন্যে এই গাছগুলো উপড়ায় রাখলে মাটি শুকাই যায়, আর মাটির ভিতরে আলুর কালার বা ছালটা সুন্দর পরিপক্কতা চলে আসে। স্টোরে সংরক্ষণ করার দিক দিয়ে এই আলুটাই উপযোগী। তবে আরেকটা জিনিস দেখাই, এই আলুর পাশেই কিন্তু উনি হচ্ছে এই বাঁধাকপি লাগিয়েছিলেন, এবং শেষের দিকে কত সুন্দর বাঁধাকপি, এবং সাথে হচ্ছে লাল কপি। সব মিলে বলা চলে যে জসিম ভাই ১৫ শতক জমির ভিতরে যে শুধু আলু গাছ লাগিয়েছে তা না, অন্য সবজি লাগিয়েছেন, এবং তিনি আশা করতেছেন হ্যাঁ, এবছর লাভ তো অবশ্যই হবে। তরকারির দাম বেশি, সবজির দাম বেশি অন্যবারের তুলনায়। যাই হোক, জসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ।